হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে 6 নম্বর স্কুলগুলো রয়েছে, মিদনাপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড আরামবাগ গার্লস হাই স্কুল, এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই পাঠ্যটা তোমাদের দ্য রিবেল পোয়েট থেকে দিয়েছে। ওকে, ফাদার, বাবা কি বলছে, ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম। 1922 সালে নজরুল একটা ধূমকেতু নামে পত্রিকা শুরু করেন, হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনী এ পোয়েম, যেখানে সে প্রকাশিত করেন আনন্দময়ীর আগমনী একটা কবিতা। আঙ্কেল রহিম, তখন রহিম চাচা কি বলছে, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ইংরেজরা ধূমকেতুর অফিসে হানা দিয়েছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, কুমিল্লা থেকে লেখক গ্রেপ্তার হয়েছিলেন। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন, প্রীতম বলছে তারপর কি হলো। ফাদার, তারপর প্রীতমের বাবা কি বলছে দেখো, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, সে হুগলি জেলে ট্রান্সফার হয়। অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং, এবং সেখানে তিনি অনশন শুরু করেন। অনশন মানে হচ্ছে না খেয়ে থাকা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ইংরেজদের অত্যাচারের হাত থেকে বাঁচার একমাত্র উপায় ছিল। প্রীতম, তারপর প্রীতম কি বলছে, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফার্স্ট ফাদার, কত দিনের জন্য তিনি অনশনে ছিলেন বাবা। ফাদার, তারপর প্রীতমের বাবা বলছে, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, তিনি অনশনে ছিলেন 1 মাসেরও বেশি। ইন ডিসেম্বর 1923, 1923 সালের ডিসেম্বর মাসে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল, তিনি জেল থেকে মুক্তি পায়। প্রীতম, তারপর প্রীতম কি বলছে, থ্যাংক ইউ সো মাচ ফাদার, অনেক ধন্যবাদ তোমাকে বাবা। নাও আই উইল অ্যাবেল টু সিং কারার ওই লোহা কোপাট উইথ জিল অ্যান্ড প্যাশন, এখন আমি কারার ওই লোহা কোপাট গানটা গাইতে সক্ষম হব। উইথ জিল, জিল মানে হচ্ছে উৎসাহ, অ্যান্ড প্যাশন, প্যাশন মানে হচ্ছে ধৈর্য, এবং উৎসাহ এবং ধৈর্যের সাথে কারার ওই লোহা কোপাট গানটা গাইতে সক্ষম হব। আই অ্যাম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং, আমি খুব গর্বিত যে আমার শিক্ষক মহাশয় আমাকে গানটা গাইতে সিলেক্ট করেছেন, অর্থাৎ বেছে নিয়েছেন। ওকে, এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এই দাগের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু আফটার দ্য পাবলিকেশন অফ ধূমকেতু, ধূমকেতুতে যে কবিতাটা পাবলিশড হয়েছিল সেটার পর ইংরেজরা কি করেছিল। তাহলে দেখো এই প্রশ্নটার উত্তরটা, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ইংরেজরা ধূমকেতুর অফিসে হানা দিয়েছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং সেখানে কি হয়েছিল, কবিকে কুমিল্লা থেকে তারা গ্রেপ্তার করেছিল। ওকে, এরপর বিয়ের দাগের প্রশ্ন দেখো, হোয়ার ডিড নজরুল বিগিন ফাস্টিং, কোথায় নজরুল অনশন শুরু করেছিলেন। তাহলে এর উত্তরটা দেখো, নজরুল ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, নজরুল হুগলি জেলে ট্রান্সফার হয়েছিল। এবং দেয়ার হি বিগেন ফাস্টিং, এবং সেখানেই তিনি অনশন শুরু করেছিলেন। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়েন ওয়াজ নজরুল রিলিজড ফ্রম জেল, কখন নজরুল জেল থেকে মুক্তি পেয়েছিলেন। তাহলে এর উত্তরটা দেখো, ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল,
1923 সালের ডিসেম্বর মাসে তিনি জেল থেকে মুক্তি পায়। এর পরের প্রশ্ন দেখো, ফর হুইচ সং প্রীতম ওয়াজ সিলেক্টেড টু সিং। প্রীতম কোন গানটা গাইতে বেছে নিয়েছিল প্রীতম? তাহলে এর উত্তরটা দেখো, প্রীতম ওয়াজ সিলেক্টেড টু সিং দ্য সং কারার ওই লোহা কোপাট। প্রীতম যে গানটা বেছে নিয়েছিল গান গাওয়ার জন্য, সে গানটা কি? কারার ওই লোহা কোপাট। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়েন ডিড নজরুল স্টার্ট ফাস্টিং। কখন নজরুল অনশন শুরু করেছিলেন? তাহলে এর উত্তরে দেখো, নজরুল স্টার্টেড ফাস্টিং হোয়েন হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল। নজরুল অনশন শুরু করেছিলেন যখন তিনি হুগলি জেলে ট্রান্সফার হয়। ওকে, এর পরের প্রশ্ন দেখো, ফর হাউ মেনি ডেজ ডিড নজরুল ফাস্ট। কত দিনের জন্য নজরুল অনশন করেছিলেন? তাহলে এর উত্তরটা দেখো, নজরুল ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। নজরুল অনশন শুরু করেছিলেন 1 মাসেরও বেশি। ওকে, এরপর দেখো বিয়ের দাগারটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। ওকে, তাহলে এর দাগের স্টেটমেন্টে দেখো, নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল ইন 1923। 1923 সালে নজরুল জেল থেকে মুক্তি পায়। এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে? টি। বিয়েটা দেখো, প্রীতম ওয়াজ ভেরি প্রাউড টু সিং দ্য সং। প্রীতম গানটা গাইতে পেয়ে সে খুবই গর্বিত হয়েছিল, গর্ববোধ করেছিল। তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে? টি। সিয়েটা দেখো, নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন নেমড আনন্দময়ীর আগমনী। নজরুল একটা পত্রিকা শুরু করেছিল যেটার নাম ছিল আনন্দময়ীর আগমনী। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ আনন্দময়ীর আগমনী একটা কবিতা ছিল আর তার ম্যাগাজিনটার নাম ছিল হচ্ছে ধূমকেতু, তাই না? তাহলে এই স্টেটমেন্টটা হবে ভুল স্টেটমেন্ট, তাহলে এফ। ডিটা দেখো, নজরুল ফাস্টেড ফর মোর দ্যান 3 মান্থস। নজরুল অনশন শুরু করেছিলেন 3 মাসেরও বেশি। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ নজরুল 1 মাসেরও বেশি অনশন শুরু করেছিলেন। তাহলে এটা হবে এফ, ভুল স্টেটমেন্ট যেহেতু, তাহলে এটা হবে এফ। এরপরের স্টেটমেন্টে দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ ট্রান্সফার্ড টু বেরহামপুর সেন্ট্রাল জেল। কাজী নজরুল ইসলাম ট্রান্সফার্ড হয়েছিলেন বেরহামপুর সেন্ট্রাল জেলে। এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? এফ। পরের স্টেটমেন্টে দেখো, দ্য ব্রিটিশ অ্যারেস্টেড নজরুল ফ্রম কুমিল্লা। ইংরেজরা নজরুলকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছিলেন। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক, তাহলে পাশে কি হবে? টি। ওকে, এরপর সিএটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। উপরের যে টেক্সটটা আমরা পড়লাম সেখান থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে দেখো এই জায়গাতে কী আছে, দ্য ক্রিমিনাল ওয়াজ ড্যাশ ফ্রম জেল। তাহলে এটা হবে দ্য ক্রিমিনাল ওয়াজ রিলিজড ফ্রম জেল। বিয়েরটা দেখো, দ্য পুলিশ ড্যাশ দ্য গোডাউন। এটা হবে দ্য পুলিশ রেডেড দ্য গোডাউন। ওকে, এরপর ডিএটা দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। টেক্সট থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে বার করতে হবে যেগুলো এই ওয়ার্ডগুলোর মিনিং হবে। ওকে, তাহলে এর দাগের ওয়ার্ডটা দেখো কি আছে, চেঞ্জড। চেঞ্জড মানে হচ্ছে পরিবর্তন করা, তাহলে চেঞ্জড এর মিনিং কী হবে? কনভার্টেড। কনভার্টেড মানে হচ্ছে রূপান্তরিত করা। বিয়েটা দেখো, সারপ্রাইজড ভিজিট বাই দ্য পুলিশ। পুলিশরা যেখানে হঠাৎ করে চলে যায় সেটাকে কি বলে? রেইড, অর্থাৎ হানা দেওয়া বলে, তাই না? ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেলস এবং প্রিপোজিশনস বসাও। তাহলে এটা দেখো, বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই। এটা হবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বিয়েটা দেখো, দ্য ট্রেন ইজ কামিং ড্যাশ হাওড়া। এটা হবে দ্য ট্রেন ইজ কামিং ফ্রম হাওড়া। সিএটা দেখো, মার্চ কামস ড্যাশ ফেব্রুয়ারি। এটা হবে মার্চ কামস আফটার ফেব্রুয়ারি। ডিএটা দেখো, আই রিড ড্যাশ ক্লাস 5। এটা হবে আই রিড ইন ক্লাস 5।
ইয়েটা দেখো, দীঘা ইজ অ্যাট দ্য কোস্ট অফ ড্যাশ বে অফ বেঙ্গল, তাহলে এটা হবে দীঘা ইজ অ্যাট দ্য কোস্ট অফ দ্য বে অফ বেঙ্গল। এফেরটা দেখো, দ্য বয় এন্টার্ড ড্যাশ দ্য রুম, এটা হবে দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম। তারপরটা দেখো, দিস টেবল ইজ মেড ড্যাশ উড, এটা হবে দিস টেবল ইজ মেড অফ উড। তারপর এটা দেখো, হি হ্যাজ রিসিভড ড্যাশ ওনার, এটা হবে হি হ্যাজ রিসিভড অ্যান ওনার। ওকে, বোঝা গেল। এরপর দেখো কি বলেছে, রাইট দ্য ফুল ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস, নিচের যে ভার্বগুলো আছে এগুলো তোমাদেরকে শর্ট ফর্মে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো ফুল ফর্মে লিখতে হবে। তাহলে দেখো এটা আছে আই এম, তাহলে এটা হবে আই অ্যাম। তারপরে বি এরটা আছে দেখো ইউ ভিই, এটা হবে ইউ হ্যাভ। সি এরটা আছে দেখো ওন্ট, এটা হবে উইল নট। তারপর ডি এরটা আছে দেখো দেয়ার, এটা হবে দে আর। ওকে, তারপর চারটা দেখো, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস, নিচের যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। বিগিন, তাহলে এটা হবে বিগেন। টিচ, এটা হবে টট। তারপরটা কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। তাহলে দেখো এটা আছে দিস পেন ইজ মাইন হবে নাকি মাই হবে, এটা হবে দিস পেন ইজ মাইন, এটা পজেসিভ প্রোনাউন। ওকে, বিয়েরটা আছে দেখো মাই, এটা হবে মাই বুকস আর অন দ্য টেবিল, মাইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, বোঝা গেল। এরপরে আছে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর লিঙ্গ পরিবর্তন করতে হবে। ওকে, তাহলে এটা আছে দেখো ডাক, ডাক মানে হচ্ছে হংসি, তাহলে ডাক এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে ড্রেক, ড্রেক মানে হচ্ছে হাঁস। বিয়েরটা আছে দেখো হর্স, হর্স মানে ঘোড়া, আর হর্সের জেন্ডার চেঞ্জ করলে কি হবে মেয়ের, মেয়ের মানে হচ্ছে মেয়ে ঘোড়া। জেন্টেলম্যান, জেন্টেলম্যান হচ্ছে ভদ্রলোক, আর জেন্টেল ওমেন মানে হচ্ছে ভদ্র মহিলা। এম্পেরর মানে হচ্ছে সম্রাট, আর এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী। ওকে, তারপর সাথেটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচের যে লিস্টে অ্যাডভার্বগুলো দেওয়া আছে এগুলি দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে এটা দেখো ইউ মাস্ট গো ড্যাশ, এটা হবে ইউ মাস্ট গো নাও। বিয়েটা দেখো দ্য ডগ বার্কড ড্যাশ, এটা হবে দ্য ডগ বার্কড লাউডলি। সিয়েটা দেখো উই শুড ড্যাশ হেল্প আদার ইন ডিস্ট্রেস, এটা হবে উই শুড অলওয়েজ হেল্প আদার্স ইন ডিস্ট্রেস। ডিয়েটা দেখো আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, এটা হবে আই নেভার ওয়েন্ট টু এ জু। ওকে, এরপর আরেকটা কি বলেছে দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে শব্দগুলো আছে এই শব্দগুলির বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে এটা কি আছে দেখো স্ট্রং, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, তাহলে স্ট্রং এর অপোজিট ওয়ার্ড কী হবে উইক, উইক মানে হচ্ছে দুর্বল। বিয়েরটা আছে দেখো ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, আর ফেমাস এর অপোজিট ওয়ার্ড কী হবে আননোন, আননোন মানে হচ্ছে অজানা। এরপর নয়টা দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্যে ভার্বগুলোর প্রপার ফর্ম শূন্যস্থানে বসাও। তাহলে এটা আছে দেখো উই ড্যাশ স্কুল জাস্ট নাও, ভার্ব কি আছে রিচ, তাহলে এটা হবে উই হ্যাভ রিচড স্কুল জাস্ট নাও। তারপর বিয়েটা দেখো হি ড্যাশ অন দিস প্রজেক্ট ফর 2 weeks, ভার্ব কি আছে ওয়ার্ক, তাহলে এটা হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর 2 weeks। সিয়েরটা আছে দেখো মাই ফ্রেন্ড ড্যাশ ফ্রম ফিভার সিন্স লাস্ট মন্ডে, ভার্ব কি আছে দেখো সাফার, তাহলে এটা হবে মাই ফ্রেন্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মন্ডে। ডিয়েট দেখো দ্য বার্ডস ড্যাশ টু দেয়ার নেস্টস বিফোর দ্য সানসেট, ভার্ব কি আছে রিটার্ন, তাহলে এটা হবে দ্য বার্ডস হ্যাড রিটার্নড টু দেয়ার নেস্টস বিফোর দ্য সানসেট। ওকে, এরপর তোমাদের রাইটিং স্কিলে কি আছে দেখো
রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস। নিচের যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো দিয়ে একটা করে শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে এরটা আছে দেখো ইন্ডিয়াস মনুমেন্টস, অর্থাৎ ভারতের স্মৃতিসৌধ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আর বিয়েরটা আছে দেখো ইয়োর স্কুল, তোমার স্কুলের সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তারপরটা দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, দেখো তোমাদের রাইটিং স্কিলে যে যে প্যারাগ্রাফগুলো দিয়েছে সেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করে দিও। ওকে, আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আরেকটা তোমাদেরকে কথা বলতে চাই, আমার ক্লাসটা দেখে তোমাদের যদি কোনো বিষয়ে কোনো জায়গায় যদি ডাউট থাকে তাহলে তোমরা ডেসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে গিয়ে তোমাদের যেখানে যে পোর্শনটাতে ডাউট থাকবে সেই পোর্শনে হোয়াটসঅ্যাপের গ্রুপে গিয়ে সেখানে তোমরা ডাউটগুলো আমাকে জিজ্ঞাসা করবে, সেখান থেকে আমি তোমাদেরকে সলভ করে দেবো। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।